লক্ষ্মীপুরে বিজেপি নেতার ভূমি দখল কাণ্ড। মামলা চলাকালীন সময়ে বিতর্কিত জমিতে ঘর নির্মাণের অভিযোগ। বিজেপি নেতা তথা প্রাক্তন জিপি সভাপতির এহেন কাণ্ডে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। কালাইন লক্ষ্মীপুরে ভূমি বিবাদ দিন দিন চূড়ান্ত আকার ধারণ করছে। বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। প্রয়াত অশ্বিনী দাসের ভূমির মালিক বর্তমানে অবনী দাস এবং তার আত্মীয়রা, কিন্তু দিন কয়েক থেকে বিবাদ চললেও সম্পূর্ণ দায়ী হচ্ছেন লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি অনুপ কুমার পাল। আজ ফের সাংবাদিক বৈঠক করে অবনী দাস অভিযোগ করে জানান, গত 6 জানুয়ারি তারিখে তাদের ভূমিতে কোনো ঘর ছিল না। তারা সময় সময় পুলিশের দ্বারস্থ হয়ে মাটি ভরাটে কাজ বন্ধ করেছিলেন, কিন্তু গত রাতে হঠাৎ করে প্রাক্তন গাঁও পঞ্চায়েত সভাপতি অনুপ কুমার পাল নাকি নির্মাণ করেছেন একটি ঘর। অবনী দাস আরো জানিয়েছেন, তাদের পৈতৃক সূত্রে পাওয়া ভূমিগুলি বহুদিন থেকে তারা বিক্রয় করতে পারছে না, শুধুমাত্র অনুপ কুমার পালের কারণে। অনুপ কুমার পাল নাকি পছন্দ মতো খরিদা ব্যক্তির কাছে বিক্রয় করতে হবে বলে জানিয়েছেন। বর্তমানে অনুপ কুমার পাল নাকি তাদের ভূমির মালিক হিসাবে দাবি করছেন আর বারবার জবরদখলের অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে যদিও প্রাক্তন গাঁও পঞ্চায়েত সভাপতি অনুপ কুমার পাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাননি, তবে ফোন যোগে তিনি জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করছেন। পরবর্তীতে তিনি সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন। আমার বাবা কালাইন লক্ষ্মীপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা স্বর্গীয় অশ্বিনী কুমার দাস। তাই মারা যাওয়ার পরে আমাদের যৌথ সম্পত্তিটা আমার এক বড় ভাই মধুসূদন দাস তাই দেখাশোনা করছেন। তাই মারা যাওয়ার পরে আমার এক ভাইয়ের বউ বাড়িতে আসেন, আর এক ভাইয়ের বউ বদরপুরে আসি, আর আমি আসি অন্য জায়গাতে চাকরির সূত্রে। আর তখন এখানে আমরা সরিখানে এই সম্পত্তিটা, আমার বাবার সম্পত্তিটা আমরা যৌথভাবে রইয়া গেছে, বাটোয়ারা হয়েছে না। তখন উজোর আপত্তি আরম্ভ করছে প্রায় 40-50 বছর পরে, যে আমরা কিছু জায়গার আপত্তি রয়েছে। তখন এইগুলা স্থানীয় মানুষ, স্থানীয় পঞ্চায়েত যে লক্ষ্মীপুর জিপির অনুপ কুমার পাল, তার সহযোগে এইসব জিনিস সমাধান করিয়া কিছু দলিলের মাধ্যমে এইগুলা করা হয়েছে, করিয়া আমরা জায়গাটা বহাল রাখা হয়েছে। তখন বহাল রাখিয়া আমার সবে মিলিয়া যখন আমরা কিছু জায়গা বিক্রি করলাম, তখন অনুপবাবুর প্রস্তাবিত একজন কাস্টমার এক বিঘা 6 কাঠা জায়গা, 26 কাঠা জায়গা, আব্দুল বলে একজন মানুষ, তার কাছে তাই অলরেডি এটা সাব্যস্ত করিলে ইসলা। এই জায়গাটা সাব্যস্ত করার পরে আমরা সবে মিলিয়া এই জায়গাটা আমরা তানে আব্দুল রে এই জায়গাটা আমরা মিলিয়া দলিল করিয়া দিছি। দলিল করিয়া যখন তাই দখল করাত গেছেন, তখন ও অনুপবাবুর মানে দেখা গেছে অনুপবাবু আরো কিছু মানুষ হেরা দিয়া এই মানুষটারেও তাই খুব হয়রান করছেন। আর আরেকটা জায়গা 3 বছর আগে বিক্রি করছেন আমার ভাই বউরা। আমরা এই যে ধীরেন বৈষ্ণব আর খানাইলাল দাস, তারা টাকার অসুবিধা হয়, এনার কাছে 1 বিঘা 1 কাঠা মানে 21 কাঠা জায়গা তারা বিক্রি করিয়া তারারে বাটোয়ারা হিসাবে খুঁটি মারিয়া দিছে। তখন কিছু আপত্তি টাকা এইগুলা মীমাংসা করা হয়েছে করিয়া, আর তারারে কিতা করছে, অনুপবাবুয়ে কয় যে আপনারা দক্ষিণ দিকে সরি যান, আর এখানে আমার 2 বিঘা আমার কিনা আছে। এই যে অনুপবাবুর 2 বিঘা জায়গা যে কিনার ব্যাপার, যেটা এটা কিন্তু আমরা পরিবারের কেউ জানে না, না আমার ভাইয়ের বউরা জানে, না আমি জানি। এরপরে রাতের অন্ধকারে অনুপবী এই 2 বিঘা জায়গা রাতের অন্ধকারে কারণে না জানাই কিছু হঠাৎ তাই খুঁটি মারছই। আর দেখা যায় যে এই খুঁটির ভিতরে ধীরেন বৈষ্ণব আর খানাইলাল জায়গারে যে জায়গা দেওয়া হয়েছে, এরারে তাই ডাইন দিকে সরাই দিছে। এতে দেখা যায় যে মূল যে জায়গা কিনছে 3 বছর আগে অনুপবাবুর দলিল হইল ফরের কাছে, ফরে করছেন। তাই অনুপবাবুয়ে জায়গা পাইলেইলা ধীরেন বৈষ্ণবে গিয়া, এখন আমরা যৌথভাবে যখন ফ্যামিলি একত্রিত হয়েছি, সবার কাছে আবদার করা যে আপনারা যে জায়গা দিলে এই জায়গা তো আমরা ঢুকতাম পারিয়েন না, আপনারা আইন আমরা ওটা সমাধান করি দেন কইতে গিয়া আমরা যখন এখানে গিয়া
করলাম যে অনুপবাবুর জায়গাটা আপনার টাইম কেমনে কিনলা এটা কেমনে কিনলা এই জায়গার ব্যাপারে আমরা যখন করলাম অনুপবাবুর কাছ থেকে আমরা জানতে চাইলাম। অনুপবাবুয়ে বিভিন্ন মানুষের সামনে কথা দিচ্ছেন, ঠিক আছে বইয়া এটা আমরা দেখাই দিই। আর এইরকম করিয়া প্রথমে নিতু দাস মন্ডল প্রেসিডেন্ট, তার মাধ্যমে একবার কথা হয়েছে যে এটা বইয়া আমরা হিসাব দেখতাম। তখন কথা দিয়া তাই এরপরে গিয়া তাই কেন বইয়া আমরা হিসাবটা দেখাইতে বা তার দলিলটা কিভাবে করলা, কারে হইয়া করলা, কিভাবে কিনলা, এটা তাই আমরা বুঝতাম পারলাম না। তাই এখানে বৈঠক হইলা না। এরপরে সাজু হইয়া একজন মানুষ আছে এখানেও, সাজুর মাধ্যমে ওইরকম আর একবার কথা হয়েছে যে বইয়া এটা সমাধান হইব, আপনারা গিয়া জমিতে কোনো ভেজাল করা লাগতো না, কোনো কেস দিন না যে। তখন সাজুর মাধ্যমে আমরা বিচার এটাও মানলাম। মানার পরে গিয়া তাই বইবার নামে গিয়া এখানেও গিয়া তাই কিতা করলা যে তাই বিচারের কথা কইয়া আমরা আটকাইয়া রাখিয়া তাই কিতা মাটি খাজ আরম্ভ করে দিলা। এরপরে দেখা যায় যে লাস্টে ধীরেন বৈষ্ণব হইলা বলে ঠিক আছে আমার লগে কথা হয়েছে যে অনুপবাবু বইয়া এটা সমাধান করিয়া আর আপনারা হিসাবও ফাইলিবা আর আমরা জায়গাটাও ফাইলিম। ইটা কইয়াও গিয়া আমরা বইবার নাম করিয়া তারিখুরি ফালানো হয়েছে। এর ভিতরে তাই মাটি ফালাইয়া গিয়া আর গত রাত্রে দেখা যায়, গত রাত্রে মানে 6 জানুয়ারি 2025 আমরা এখানেও জমিতে আইছি। আওয়ার পরে গিয়া দেখা যায় যে এটা নিয়ে আমরা কুটিগুলা উঠাইয়া দিলেন আর খানাইরে আমরা তার ঠিক জায়গাতে নিয়ে দেওয়ার লাগে আমরা আইছি। তখন যখন এই কাজটা আমরা কুটি উঠাইয়া মানে সেই কুটি আমরা এখানে মালিক ছাড়া সব কুটি পড়ছে। তখন আমরা এখানে আইছি, আওয়ার পরে হঠাৎ পুলিশ আইয়া কইছে যে আপনারা এখানে বিশৃঙ্খলা করুন না যে। তা আমরা কইলাম তে আমরা যে মিটিংয়ের নামে অনুভবে যে খালি এখানে বৈঠকের নামে তাই বারে আমরা যে এখানে আটকাইয়া রাখিয়া আর তাই ভিতরে সব রাত্রে কাজ করবেন তাই। আর আমরা বাড়িগুলা জমি থেকে কারোর বাড়ি 1.5 কিলোমিটার দূরে, কারোর বাড়ি 10 কিলোমিটার দূরে, কারোর বাড়ি 15 কিলোমিটার দূরে, আমরা কেমনে এই জায়গাটা করবো। তখন পুলিশে আমরা এই সময় তখন কইছিল যে ঠিক আছে আপনারা কেস দিন বা যেটা করার করুন, এখানে খালি ফিল্ডও আপনারা ঝগড়া করুন না যে। ওটা কইয়া আমরা গেছি গিয়া আমরা জার্জারির বাড়িতে। আজকে হঠাৎ সকালে খবর পাইলাম, আজকে মানে জানুয়ারির 7 তারিখ আমরা হঠাৎ খবর পাইলাম যে এখানে অনুভবে রাত্রে গড় বানাই লিছুন, গত রাত্রে গড় বানাই লিছুন, এই অবস্থায় আছে। এখন কথা হইল যে এই ব্যাপারটা এটা আমরা মেইন ব্যাপার হইল গিয়া অনুপবাবু 2 বিঘা জায়গা তাই মালিক হইলা, কার কাছ থেকে কিনলা, হে অতটা জায়গার মালিক আছে কিনা, আমরা এই জিনিসটা না বুঝলে আমরা জায়গা থেকে এখানে এই জায়গাটা সমাধান করে দিতাম। অনুপবাবু কাগজ করে নিতে পারুন, দলিল করে নিতে পারুন, কিন্তু জায়গাটা তো আমরা যার না আমরা কোনো এনওসি নিছুন তাই বা আমরা মতামত নিছুন, কোনো শরিকানোর তাই কালকে একটা বুয়া কাগজ দেখাইছুন, তা আমার অন্য শরিকানরা খরিটা আমরা না জানিয়ে দিছি, মানে বাইর বউরা আর আমি, আমার মা, আমরা আরো 2 জন শরিকান আছি, আমরা তো এটা জানিও না আর সিগনেচার দেওয়ার কথা তো দূর। আচ্ছা, এরপরে আমরা যখন জানলাম যে রাত্রে গড় বানাইলেছুন তাই, আমরা জানার পরে গিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কালাইন পুলিশ থানাতে গেছি। পুলিশ থানায় কইছে যে গতকালকে তো গড় আসলো না, যে আজকে যখন গড় হয়ে গেছে কোন সময় কত রাত্রে বানাইছে এটা তো আপনারা জানেন না, আমরা তো খবর পাইছি না। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আমরা এটা নিয়ে যা করণীয় আমরা করব। আপনার নাম? আমার নাম খৈরুজ্জামাল, আমার বাবার নাম হলো আব্দুল নূর। আচ্ছা, কোনজন কিতা হইছে? ওইছে আমরা জমিন তো ওখানে আছে, আমার বাবা সত্য আমি খৈরুজ্জামাল আমার বইনের লইয়া, আমার বাড়ির পরিবার লইয়া সব আমরা বিক্রি করছি আমার জমিন। যতক্ষণ আমরা পাইতাম অতক্ষণ বিক্রি করছি, আরো যে জমিনও রয়েছে আমরা আরো বাকিটা আমরা পাইতাম দাবি করছি, আমরা যেগুন আছে ওগুন শেষ করে দেও। আর এখানোর জায়গা আমি বিজলি পালর কাছে বিক্রি করছি, তার মানুষে খালি খর পঞ্চায়েতের কাছে বেচছি, কোনো পঞ্চায়েতের কাছে জায়গা বিক্রি করছি না। পঞ্চায়েতে আমরা মাত কথা মাতিছেন, হেল্প করছেন, ওটাও করছেন, কিন্তু
ফাইনছে তো গেছি আমরা জমিন বিক্রি করছি না বিজলি জমিন বিক্রি করছি আমরা বিজলি ভালো গেছি বিজনি পাল খেয়ে বিজলি ভাল অনুপ পালর স্ত্রী আপনার আর পিতৃ সত্য ও আমরা বাবার সত্য দাদার সত্য থেকে বাবার সত্য থেকে আমি আমরা সত্য আমি আব্দুল নুরের ছেলে। কয়জনে বিক্রি করছে আপনারা আমরা বিক্রি করছি ও আমরা পরিবারের মাঝে 3 বোন 1 ভাই আর 1 ভাই 70 রইয়া গেছে এখন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।